আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো কিভাবে ফিউচার ট্রেডিং করতে হয়। ফিউচার ট্রেডিং করতে হলে এখানে বেশ কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। ফিউচার ট্রেড এমন না যে আপনি জাস্ট ট্রেড ওপেন করলেন হয়ে গেল, কারণ এখানে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। যেমন এখান থেকে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে, আপনার কোন ব্যালেন্সটা আপনার ফিউচার ট্রেডে আপনাকে আনতে হবে, এবং একটা জিনিস ভুল করলে আপনাদের সম্পূর্ণ জিনিসটা মিস্টেক হয়ে যেতে পারে বা আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে ফিউচার ট্রেডিংয়ের একদম এ টু জেড বিস্তারিত জিনিস একটা ভিডিও দেখার পর কারো মধ্যে বিন্দু পরিমাণেও প্রশ্ন থাকবে না যে ফিউচার ট্রেডিং নিয়ে যে এই অপশানটার কাজ কীভাবে করতে হয়। প্রত্যেকটা স্টেপের কাজ আমরা বলবো এবং ভিডিওটি একটু বড় হবে, প্রথমে বলে রাখি, এর জন্য মনোযোগ দিয়ে দেখবেন এবং ফ্রি সময় ভিডিওটি দেখবেন। তো আমরা চলে আসবো বাইন্যান্স এক্সচেঞ্জারের মধ্যে। বাইন্যান্স এক্সচেঞ্জারে আসার পর এখন আমরা যেহেতু ফিউচার ট্রেড করব, তাহলে আমাদেরকে কি করতে হবে, যারা আমাদের 5 নম্বর পর্বের ভিডিও দেখছেন ওখানে আমরা স্পট ট্রেড নিয়ে কথা বলছিলাম এবং বলছিলাম স্পট ট্রেড করতে হলে স্পট ব্যালেন্সে আপনাদেরকে ডলার আনতে হবে। তাহলে আমরা যেহেতু এখন ফিউচার ট্রেড করব, তাহলে আমাদের ব্যালেন্সটা কিন্তু এখন ফিউচার ব্যালেন্সের মধ্যে আনতে হবে। কিভাবে আনবো, আমরা চলে আসবো পুনরায় অ্যাসেস্ট অপশানে। এখন দেখবো আমাদের ডলার কোথায় আছে। যেমন এই মুহূর্তে আমাদের ডলার আছে কোথায়, স্পট ওয়ালেটের মধ্যে। তাহলে স্পট থেকে আমাদেরকে আনতে হবে ফিউচারের মধ্যে, যেহেতু আমরা ফিউচার ট্রেডিং করব। তাহলে স্পট থেকে আমরা এখন ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করে উপরে স্পট ফ্রম এবং টুর জায়গায় আমরা এখান থেকে ফিউচার এই যে ইউএসডি এদের নিচকারটা এইটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করব, $50 দিয়ে আমরা ট্রেড করব। কনফার্মে ক্লিক করলে আমাদের ফিউচারে চলে আসছে। এখন আমরা যদি ফিউচার ট্রেডিংয়ের অপশানে চলে আসি, আমরা দেখতে পারবো এই যে এখান থেকে ফিউচার ব্যালেন্সের মধ্যে আমাদের ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। এখন কিন্তু আমরা ফিউচার ট্রেড করতে পারবো। এখন কথা হলো যে ফিউচার ট্রেড কি, ফিউচার ট্রেড কি এইটা আগে বলি, এরপর কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখাই। ফিউচার ট্রেড অর্থ হলো এমন একটা ট্রেডিং যেখানে আপনি একটা অর্ডার ওপেন করতে পারবেন অথবা একটা পজিশন ওপেন করতে পারবেন, এবং এই পজিশনটার মধ্যে আপনাদেরকে প্রেডিকশান করতে হবে যে কয়েনটির উপর আপনি ফিউচার ট্রেড করবেন। আপনাদেরকে ওই কয়েনটির প্রাইস প্রেডিকশান করতে হবে যে আপনি যে প্রাইজের মধ্যে এখানে ট্রেডটা ওপেন করতেছেন ওই প্রাইজের চাইতে আপনার ট্রেডটা ওপেন করার পর প্রাইস বাড়বে নাকি কমবে। এখানে একটা মজার বিষয়, এখানে আপনি যদি প্রাইস কমবে, যদি মার্কেটের প্রাইস কমে তবুও আপনি প্রফিট করতে পারবেন, মার্কেটের প্রাইস যদি বাড়ে তবুও আপনি লাভ করতে পারবেন। কিন্তু আপনাকে বলতে হবে যে প্রাইস কমবে নাকি বাড়বে। ফর এক্সাম্পল, আপনি বললেন যে প্রাইস কমবে এবং প্রাইস কমা অনুযায়ী আপনি ট্রেড নিলেন এবং দেখা গেল প্রাইস কমে গেল, তাহলে যত পার্সেন্ট প্রাইস কমলো তত আপনি প্রফিট করতে পারলেন। এবং অপর দিকে যদি প্রাইস না কমে প্রাইস যদি বাড়ে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কমতে থাকবে। অপর দিকে আপনি যদি বলেন প্রাইস বাড়বে এবং প্রাইস যদি বাড়ে আপনি লাভবান হবেন এবং প্রাইস যদি কমে আপনি লুজার হবেন। এবং এখানে একটা নির্দিষ্ট প্রাইস আছে, ওই নির্দিষ্ট প্রাইস পর্যন্ত যদি যায় আপনার ব্যালেন্স জিরো পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমরা জানলাম কি যে ফিউচার ট্রেডিংয়ে আমরা একটা পজিশন ওপেন করতে পারবো এবং ওই পজিশনটার মধ্যে আমাদের গেস করতে হবে যে প্রাইস বাড়বে নাকি কমবে। আমাদের গেসটা যদি সঠিক হয় আমরা লাভ করব, আমাদের গেসটা যদি রং হয় আমরা এখান থেকে লস করব। এখন এই পজিশন ওপেন করা থেকে এই পজিশন ওপেন করার মধ্যে যে সকল বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো যেটা রয়েছে USDSM এই অপশানেই থাকবো। এখান থেকে আমাদের কাজটা কি, এখান থেকে কাজ হচ্ছে যে আমরা একটা কি করব, এখান থেকে আমরা একটা কয়েনে আমরা এখান থেকে নিয়ে আসবো। এখন এই জায়গায় সাগা আছে, সাগা ইউএসডিটি, এই জায়গায় ক্লিক করে আপনি যে কয়েনটার উপর ট্রেড করতে চান ওই কয়েনটার নাম লিখে সার্চ করবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আমরা সাগা নামক যে কয়েনটা আছে এই কয়েনটা দিয়ে আমরা ট্রেড করতে চাই এই মুহূর্তে। তাহলে সাগা কয়েনটা আমরা নিয়ে আসলাম। এখন সাগা কয়েনটা নিয়ে আসার পর এখানে যে অপশানগুলোর কাজ রয়েছে প্রত্যেকটার কাজ এখন আপনাদেরকে দেখাই। প্রথমে পাচ্ছেন একটা অপশান ক্রস, এবং ক্রস অপশানে ক্লিক করলে আপনি এখানে দুইটা অপশান পেয়ে যাবেন, একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে আইসোলেটেড। এখন ক্রসের কাজ কি, আইসোলেটেডের কাজ কি? ক্রসের কাজটা হলো যে আপনি যখন একটা ট্রেড প্লেস করবেন, ট্রেড প্লেস করার পর আপনার অ্যাকাউন্টে মনে করেন যে ফিউচার ব্যালেন্সে বর্তমানে আছে
$50, আমরা নিয়ে আসছি $50, আমাদের এই জায়গাতে কিন্তু $50 আছে, এই যে অ্যাভেলেবল ব্যালেন্স $50। এখন আমরা $50 ট্রেড নিব না, আমরা ট্রেড নিব কত ডলারের? আমরা মনে করেন যে $20 একটা ট্রেড ওপেন করব, তাহলে বাকি $30 কি হচ্ছে? আমাদের ওই ফিউচার ব্যালেন্সের মধ্যে অবশিষ্ট থেকে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা যখন ক্রসের মাধ্যমে এই ট্রেডটা ওপেন করব, তখন আমাদের এই ট্রেডটা ওপেন হবে এবং এখানে একটা অপশন থাকবে যে এটা হচ্ছে লিকুইডেশন প্রাইস। লিকুইডেশন অর্থ হলো যে ওই প্রাইসটিতে গেলে আপনার ট্রেডটা জিরো হয়ে যাবে এবং আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সটা আপনি হারাই ফেলবেন। যেমন আপনি বলতেছেন প্রাইস বাড়বে, কিন্তু প্রাইস না বাড়ে, প্রাইস কমলো এবং কমতে কমতে একটা নির্দিষ্ট প্রাইস হবে, ওই প্রাইসে গেলে আপনার ব্যালেন্সটা কেটে যাবে এবং এটা যদি আপনি ক্লোজ সিলেক্ট করেন তাহলে আপনার ওই অ্যাকাউন্টে বাকি যে $30 আছে, $20 ট্রেড তো ওপেন করছেন, বাকি $30 থাকবে, ওই $30ও আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে। এ হলো ক্রোজের কাজ। এখন এই ক্রোজের কাজের মধ্যে বাড়তিও কিছু সুবিধা আছে যেটা আমরা বাস্তবে যখন ওপেন করব তখন আমরা জানতে পারবো। এরপরে হচ্ছে আইসোলেটেড। এখান থেকে আইসোলেটেডের অর্থ যেটা হলো যে আপনি এখান থেকে $30 বা $20 দিয়ে একটা ট্রেড ওপেন করলেন, বাকি $30 আপনার ওয়ালেটের মধ্যে থাকলোই। এখন এই $30 মধ্যে আপনারা হাতি যাবে না, আপনার ওই $20 দিয়ে ওপেন করছেন, ওই $20 যখন আপনার যদি বলেন দাম বাড়বে, দাম না বাড়ে, দাম কমলো, তাহলে ওই আপনার $20ই লস হবে। ওই অ্যাকাউন্টে যে বাকি $30 আছে পরে যেটা আপনি ট্রেড ওপেন করেননি, ওটা আপনার এখানে আর অটোমেটিকলি চলে আসবে না। তো এই হলো আইসোলেটেড এবং ক্রোসের কাজ। তাহলে এখন বলতে পারেন তাহলে তো আইসোলেটেডই ভালো। আইসোলেটেড কোন দিক থেকে ভালো এবং ক্রোসটা কোন দিক থেকে ভালো আমরা বাস্তবে যখন ওপেন করব তখন জানতে পারবো। এরপরে হলো যে 20x যে অপশানটা আছে এটাকে বলা হয় লেভারেজ। লেভারেজের কাজ কি? লেভারেজের কাজটা হলো যে আপনার কাছে ফর এক্সাম্পল আছে $1, এই মুহূর্তে আমার কাছে $50 আছে, আমি মনে করি যে আমার কাছে আছে $50, আমি এখন $50 দিয়ে একটা ট্রেড ওপেন করতে চাই, আমি এখন একটা $50 দিয়ে ট্রেড ওপেন করব। কিন্তু এখানে ফিউচারের মধ্যে যেহেতু একটা অপশান আছে যেটার নাম হলো লেভারেজ, এই লেভারেজে যদি আমি 2 দেই, তাহলে 2 দেওয়ার পর আমি যদি এখানে একটা ট্রেড ওপেন করি, তাহলে $50 দিয়ে আমি যদি ট্রেড ওপেন করি, আমার $50 ট্রেডটা $100 কাজ করবে। কেন করবে? আমি এখান থেকে আমার ব্যালেন্সটাকে আমি বুস্ট করতে পারবো। লেভারেজ অর্থ হলো যে বুস্ট, আপনার $20 $50টা তখন 2x 2 গুণ, $50 2 গুণ যেহেতু $100, তাহলে $100 কাজ করবে আমার ওই $50টা। এখন যদি লাভ হয়, ওই $100 দিয়ে একটা ট্রেড নিলে যেরকম লাভ হতো ওইরকম লাভ হবে, যদি লস হয় ওই $100 ট্রেড নিলে যেরকম লস হতো ওই রকম লস হবে। তাহলে আপনার কাছে অল্প ডলার থাকলেও কিন্তু আপনি অনেক বড় ডলারের ট্রেড নিতে পারবেন। আপনার কাছে যদি $10 থাকে, $10 দিয়ে আপনি $1000 কাজটা করে নিতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি 10x দেন, এখান থেকে 75x পর্যন্ত আপনি দিতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে 10x দিয়ে বুঝাই দিই, তাহলে এখান থেকে আপনাদের যে $50 আছে, $50 10 গুণ হয়ে যাবে, $50 তখন 10 গুণ হিসাবে কাজ করবে। আমরা যদি 5 গুণ দিই তাহলে $500 হিসাবে কাজ করবে, $5 তখন $50 $500 হিসাবে কাজ করবে 5x দিলে। তো এরকমভাবে আপনার ব্যালেন্সটাকে কত গুণ করবেন এটার কাজ করবে লেভারেজ। এখন লেভারেজ আপনার কম রাখা উচিত নাকি বেশি রাখা উচিত আমরা এখন বলি। তো লেভারেজ যদি আপনি বেশি রাখেন তাহলে যেরকম লাভও বেশি হতে পারে, আবার লসও হতে পারে। তো সেক্ষেত্রে মিনিমাম একটা জায়গাতে রাখবেন এবং আপনি রিস্ক ফ্রি ট্রেডিংয়ের জন্য 5%-এর নিচে 1 থেকে 5% বা 8% 10%, সর্বোচ্চ 10 থেকে 15% পর্যন্ত রাখতে পারেন। বাট 5% রাখলে একটু রিস্ক হয়ে যায়, কারণ এখানে লস যদি হয় লসটাও কিন্তু ওই রকম বড় অ্যামাউন্টের হবে, আবার লাভ হলে লাভও এরকম বড় হবে। তো আশা করি এই দুইটা অপশানে কাজ বুঝতে পারছেন। পাশে যে এস অপশান আছে এখানে জাস্ট আপনি কোন মুডে ট্রেড নিতে চান, সিঙ্গেল মুডে নাকি এখান থেকে মাল্টি অ্যাসিস্ট মুড। তো এখান থেকে আমরা সিঙ্গেল মুডটাই সচরাচর পছন্দ করব এবং সিঙ্গেল মোডে আমরা নিব, এখানে এটা তেমন ইম্পর্টেন্ট না। বাকি এই পাশে যে অপশানগুলো না আছে এগুলো হচ্ছে আপনার ব্যালেন্স। উপরে যেটা আছে এটা হচ্ছে যে আপনার এই চার্টটাকে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কি অবস্থায় আছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে নিচে যেগুলো আছে এটা হচ্ছে লিমিট। এখন এখানেও অনেকগুলো অপশান আছে, লিমিট, পোস্ট অনলি, মার্কেট, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমরা যাব না, আমরা জাস্ট লিমিট নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আসবে এই স্টপ, লিমিট, ট্রায়ালিং স্টপ, এই জাতীয় টপিকগুলোর উপর, আমরা অনলি ফর লিমিট নিয়েই কথা বলি। তারপর এখানে একটা অপশান পাবেন বিবিও এবং এখান থেকে একটা পাবেন
এমনি যেটা আছে আমরা এটাকে সিলেক্টে রাখবো বিবিও। এখান থেকে আমরা বিবিওর মাধ্যমে বিভিন্ন অপশান নিতে পারবো। তো এগুলা অপশান আমরা না যাই, আমরা জাস্ট বিবিও যেটা সিলেক্ট আছে এটাই থাকুক, পাশে এখান থেকে ইউএসডিটি। এখন আপনি এখান থেকে যেহেতু আমি কি ওপেন করছি, আমি সাগা ইউএসডিটির মাধ্যমে ট্রেডটা নিছি, তাহলে আমি এখান থেকে সাগা কয়েনের মাধ্যমে আমার ট্রেডটাকে আমি মানে স্টার্ট করতে পারবো, আবার আমি ইউএসডিটির মাধ্যমে করতে পারবো। তো আমরা ইউএসডিটির মাধ্যমে করবো, যেহেতু আমরা ইউএসডিটি সিলেক্ট করলাম, আমাদের কাছে যেহেতু অ্যাভেলেবল ইউএসডিটি আছে। এখন একটা জিনিস আপনারা দেখেন, আমি এখানে যেহেতু 5 লেভারেজ দিছি, তাহলে আমার এখান থেকে $50 কাজ করবে। আমি একটু আগে বলছিলাম $500, 500 না $250, এখানে ভুল হয়েছে। এই যে দেখেন এখানে 250 আসছে। আমি যদি 10 সিলেক্ট করি, আমার লেভারেজ যদি আমি এখানে 10 দেই, আমার 10 লেভারেজ কিন্তু এখন $500 কাজ করবে। এই যে এখানে দেখতেছেন যে এটা হচ্ছে ব্যালেন্স, কিন্তু আপনার মেন ব্যালেন্স এটা, আপনার লেভারেজে আপনার ব্যালেন্সটা এত হয়ে গেছে। তো এখন আমরা ট্রেড কীভাবে ওপেন করব? ট্রেড ওপেন করার জন্য এখন আমাদেরকে চার্টে আসতে হবে। চার্ট আপনি একটু দেখবেন, চার্ট দেখে আপনার কাছে কী মনে হতে পারে যে আমাদের কাছে এর মধ্যে কী মনে হচ্ছে যে দাম বাড়বে নাকি কমবে। এখন মনে হচ্ছে যে আমার কাছে যে দামটা কমার সম্ভাবনা, তাহলে আমি এখানে কি করব, বর্তমান যে প্রাইস আছে আমি এই প্রাইসটা সিলেক্ট করব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই বর্তমান প্রাইসের চাইতে দাম এখন কমার সম্ভাবনা। তাহলে এই জায়গাটাতে বর্তমান দাম আছে 0.3639, এই প্রাইসটাই দিলাম। কত ডলার দিয়ে আমি ট্রেড ওপেন করতে চাই, তো আমি এত লেভারেজ নিব না, আমি মাত্র এখান থেকে 3 লেভারেজ নিয়ে ট্রেডটা করতে চাই। 3 লেভারেজ দিলাম। আমি এখন ট্রেডটা ওপেন করব কত ডলার দিয়ে, মনে করেন যে আমি এখান থেকে আমার টোটাল ফান্ডের মনে করেন আমি এখান থেকে আপনি কস্ট অপশান দেখতে পারতেছেন, ওই কস্টের মধ্যে আপনি কত ডলার দিয়ে ট্রেড ওপেন করতেছেন এইটা এই জায়গাতে শো হচ্ছে। যেমন আমি এখান থেকে $10 দিয়ে একটা $10-11 দিয়ে ট্রেডটা ওপেন করব। এখন $11 দিয়ে আমি যদি ট্রেডটা ওপেন করি, এই যে এখান থেকে মার্কেট প্রাইস যেহেতু কম বেশি হচ্ছে, যাই হোক আমি এখান থেকে মনে হচ্ছে যে আমি এখান থেকে $32 দিয়ে এখন ট্রেডটা নিচ্ছি। আমার অ্যাকাউন্ট থেকে $10 কাটবে, এখানে জিনিসটা বোঝেন। আমি এই যে এখানে কস্ট যেটা আসছে, কস্টের অর্থ হলো যে আমার অ্যাকাউন্ট থেকে $11 কাটবে, বাট এখান থেকে ট্রেডটা ওপেন হবে $32। যেহেতু আমার লেভারেজ হচ্ছে 3, আমার অ্যাকাউন্ট থেকে $10, $50 যে জায়গায় $50 জায়গায় আমার $11 কাটবে, কিন্তু আমার লেভারেজের কারণে এটা $32 হয়ে গেল। তো এখন আমি এটা ক্রুসের মাধ্যমে কিন্তু ট্রেডটা নিচ্ছি। এখন আমি সেল শর্টে ক্লিক দিব, যেহেতু আমার কাছে মনে হচ্ছে দাম কমবে। তো এখান থেকে আমার ট্রেডটা ওপেন হয়ে গেছে। এখানে বাই লং এর অর্থ যারা মনে করবেন দাম বাড়বে তারা এটা সিলেক্ট করবেন, সেল শর্টের অর্থ যারা মনে করবেন দাম কমবে তারা এইটা সিলেক্ট করবেন। ওয়াটার অপশানে আসছে। এখন ওয়াটারে আসার কারণটা কি? ওয়াটারে আসার কারণ আমার প্রাইসটা হচ্ছে 0.3639। এখন মার্কেটে যেহেতু 3639 প্রাইসটা এই মুহূর্তে নাই, এখন এটা আমার একটা ওয়াটার প্লেস হয়েছে, আমার ট্রেড কিন্তু স্টিল এই মুহূর্তে ওপেন হয়নি, কারণ আমার প্রাইসটা বেশি দেওয়া ছিল। এই যে দেখেন আমাদের এই যে এখানে একটু হলুদ চিহ্ন দেখতে পারবেন উপরে লালের পাশে, ওইটা হচ্ছে আমার ট্রেড ওই জায়গাতে আছে। এখন ওই প্রাইসটা যখন মার্কেটে আসবে তখন আমার ট্রেডটা ওপেন হবে। তো দেখেন এইবারে হয়ে গেছে আমাদের ওয়াটারটা প্লেস। আমি ক্যান্সেল করে আবারও নতুন করে আবার একবার দিছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, জাস্ট এগুলো আমার কোনো অ্যানালাইসিস নাই যে বলবেন না যে ভাই আপনার ভিডিওতে লস হলো কেন, এটা জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। তো এখন দেখেন ওপেন ওয়াটার জায়গাতে এটা নাই, এখন এটা চলে আসছে কই, পজিশন অপশানে। পজিশনে আসার কারণটা কি, পজিশন যখন আসবে তখনই বুঝবেন যে আপনার অর্ডারটা প্লেস হয়েছে বা এটা এখন রানিং চলতেছে। এখন যেহেতু এই জায়গাতে জিনিসটা আসছে, এখন আমি আপনাদেরকে ভালো করে বুঝাই দিই। এখানে যে অপশানগুলো আছে, প্রথমে আপনার কয়েনের নাম, আপনি এটা যেহেতু শো করতেছে তাহলে এটা আপনি সেলের মধ্যে নিছেন, ক্রস আপনি 3 হচ্ছে ক্রুসের মাধ্যমে নিছেন এবং 3 লেভারেজে নিছেন। আপনার লাভ কত হচ্ছে বা লস কত হচ্ছে, যেহেতু সবুজ কালার তাহলে আমাদের লাভ চলতেছে এই মুহূর্তে +0.03, অর্থাৎ 3 সেন্টের মতো আমরা লাভে চলতেছে আমাদের অনুমান অনুযায়ী। ROI এটার অর্থ হলো যে আপনার কত পার্সেন্টেজ এই মুহূর্তে লাভ, এটা হচ্ছে ডলারের হিসাব, এটা হচ্ছে পার্সেন্টেজের হিসাব। পার্সেন্টেজ অনুযায়ী এত পার্সেন্টেজ আমরা লাভে আসি। এর পাশে হচ্ছে সাইজ, আমরা কত USD আমাদের ট্রেডটা ওপেন করছি, $29.88, যেটা হচ্ছে লেভারেজ দিয়ে। বাট আমাদের $50 যে জায়গা ছিল, $50 মধ্যে থেকে আমি $9.96 ট্রেডটা নিছি এবং লেভারেজের কারণে এটা এখন এইটার কাজ করতেছে না, এখন কাজটা করতেছে $29 দিয়ে, $29 কাজ হচ্ছে। বাট এখানে শো করবে যে আপনি আপনার ব্যালেন্সে কত ডলার দিয়ে ট্রেডটা নিচ্ছেন। এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে এন্ট্রি প্রাইস, যে প্রাইসটিতে আপনি এন্ট্রি নিচ্ছেন। এখন আপনার এন্ট্রি প্রাইসটা হচ্ছে 0.36
0.3633 এই প্রাইস আমরা ট্রেড নিছি, যেহেতু আমরা সেলে নিছি তাহলে 0.3633 থেকে যদি প্রাইস কমে তাহলে আমরা লাভে হব। বর্তমানে মার্কেটের প্রাইস চলতেছে 0.3629, অবশ্যই প্রাইস কিন্তু কমে আছে এন্ট্রির প্রাইসের চাইতে মার্কেট প্রাইস, সেজন্য আমরা এই মুহূর্তে লাভে আছি। এবং আমাদের এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যে লিকুইডেশন প্রাইস। লিকুইডেশন প্রাইস এটা কি, এটা আমরা একটু আগে বলছি, এটা হলো যে 0.3610। যেহেতু আমরা এখানে বলছি প্রাইস কমবে, বাট প্রাইসটা যদি না কমে, প্রাইসটা যদি 0.9610 এই প্রাইসে যায়, তাহলে আমার এই ট্রেডটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। আমার অ্যাসেস্টের মধ্যে বাকি যেই $10 ট্রেড নেওয়ার পর $40 ছিল, আমার এই $40 সহ, আমার এই $10 সহ টোটাল ব্যালেন্সটা আমার শূন্য হয়ে যাবে যদি প্রাইসটা নিচে না গিয়ে, যদি মার্কেট প্রাইসের থেকে এই প্রাইসটা এত 0.9610 যায়। বুঝতে পারছেন? এখন এখানে বলতে পারেন তাহলে এখানে তো আমি $10 দিয়ে ট্রেড নিলাম, আমার ওই বাকি $40 উপর কেন হাত যাচ্ছে? ওই বাকি $40টাও যেহেতু আপনার অ্যাকাউন্টে আছে, এখন $40 জায়গায় আমার অ্যাকাউন্টে যদি আরও $20 থাকতো, $60 থাকতো, তাহলে দেখতেন লিকুইডেশন প্রাইসটা আরও অনেক দূরে চলে যেত। তখন দেখতেন $1 প্লাস যখন আপনাদের লিকুইডেশন প্রাইসটা চলে যেত, যে $1 এত গেলে আপনাদের এটা লিকুইডেশন হবে। কেন? যে আমার অ্যাকাউন্টে ব্যাকআপ ফান্ড আছে, ওই ব্যাকআপ ফান্ড আপনাদের যত বেশি থাকবে ক্রস সিলেক্ট করার জন্য আপনাদের অ্যাকাউন্টের বাকি ফান্ডটাকে কিন্তু এখন ব্যাকআপ ফান্ড হয়ে যাচ্ছে। ব্যাকআপ ফান্ডের জন্য এই লিকুইডেশন প্রাইসটা অনেক দূরে চলে গেছে। এবং আপনি যদি এখানে ক্রসটা সিলেক্ট না করতেন, আপনি যদি এখানে লিকুইডেশনটা নিতেন, তাহলে আপনাদের লিকুইডেশন না, এখান থেকে আইসোলেটেড যদি আপনি সিলেক্ট করতেন, তাহলে আপনাদের এই লিকুইডেশন প্রাইসটা কিন্তু আরও অনেক কাছে আসতো। এখানে যেমন 0.96, এরকম 0.96-এ থাকতো না, তার চাইতে অনেক কাছে চলে আসতো। কেন আসতো কাছে? কারণ আপনার ওই $10টাই আপনার কাজ করবে। আর এখানে যেহেতু আমার বাকি আরও $40 ব্যাকআপ, ওই ব্যাকআপের জন্য এটা আসতেছে। তো আশা করি বুঝতে পারছেন এই পুরো জিনিসটাই। এখন এখান থেকে শেয়ার অপশান, এখান থেকে আপনি কারোর কাছে শেয়ার করতে পারবেন যে আপনি এই ট্রেড থেকে লাভ করছেন, এই জিনিসগুলা। তারপরে এখান থেকে রয়েছে যে লেভারেজ, আপনি চাইলে এখান থেকে লেভারেজটাকে আবার অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি ট্রেড নিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে 3 লেভারেজ না, আমি এখান থেকে আমার লেভারেজ আরও বাড়াবো, আপনি চাইলে আরও লেভারেজ বাড়াইতে পারেন। টেক প্রফিট অ্যান্ড স্টপ লস, এখানে ক্লিক করার পর আপনি যে পজিশন টিপি অ্যান্ড এসএল এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করে আপনার এটাকে আপনি টেক প্রফিট, অর্থাৎ এখান থেকে আপনি মনে করেন যে অ্যানালাইসিস করলেন, আপনার কাছে মনে হচ্ছে প্রাইসটা কমবে। এখন আমার কাছে কি প্রাইস কত কমবে মনে হয়? প্রাইসটা এই মুহূর্তে কমের মধ্যে আছে, তাই না? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে প্রাইসটা আরও কমবে এবং কমে প্রাইসটা 0.362-তে আসবে। 362-তে, আচ্ছা 362-তে আসবে যেহেতু, তাহলে আমি এখানে চলে আসি। এখান থেকে আমি এখন টেক প্রফিট, স্টপ লস, তারপর পজিশন, আমার কাছে মনে হচ্ছে 0.362 এই প্রাইজে আসবে আমার কাছে মনে হচ্ছে। তো দেখেন এখান থেকে 0.362-তে যদি আসে, তাহলে এখান থেকে আমার 10 সেন্ট লাভ হবে, 0.10 USDT আমাদের লাভ হবে। এবং আমার কাছে যদি মনে হয় যে এত $এ গেলে আমি একটা স্টপ লস দিব, আমার মনে হয় না যে এখানে গেলে আমার অল্প লসে সেল করে দেওয়া উচিত। তো আমি এটা একটু পরে বুঝাই, আমি আগে টেক প্রফিটটা বুঝাই। দুইটা কাজ আপনি একসাথেও করতে পারবেন। এবং আমি মনে হলো এটা, এখন আমি এটা মার্কেট কত প্রাইস চলতেছে 0.3628, এবং আমি এখান থেকে তাহলে এটা কনফার্ম করে দিলাম। আমার এখানে আবার কনফার্ম, আমার এখানে একটা স্টপ লস বা হয়ে গেল, বা টেক প্রফিট আমাদের এখানে হয়ে গেল। এখন এই টেক প্রফিটের মাধ্যমে যখন 0.362-তে আসবে, আমার অর্ডারটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, আমার 10 সেন্ট লাভ হয়ে যাবে, আমার এই পুরো অর্ডারটা ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন অপর দিকে এই যে এটা কিন্তু ওপেন অর্ডারে চলে গেল, যখন এই প্রাইসে যাবে ওইটা অটোমেটিকলি সেল হয়ে যাবে। এবং আমার কাছে অপর দিকে মনে হলো যে আমার অর্ডার প্রাইস কত ছিল, যে আমার এন্ট্রি প্রাইস ছিল 3633। এখন আপনি মনে করেন যে মার্কেট অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করে আপনার কাছে মনে হলো যে 3633-তে আপনি যেহেতু অর্ডার নিলেন, আপনার মনে হচ্ছে যে আপনার 364-এ যদি মার্কেট যায়, তাহলে মার্কেট হয়তো বা আপনার অল্প লস হবে, কিন্তু এই প্রাইসে গেলে আরও বেশি প্রাইস বাড়তে পারে। তো আপনি বড় লস নিতে চান না, তাহলে 364-এ আপনি একটা স্টপ লস দিতে চান, তাহলে ওই কাজটা আপনি করতে পারবেন। এই জায়গাতে চলে আসবেন, তারপর এই জায়গায় 0.364,
তো এখান থেকে আমরা 0.364 দিলাম। তো এখন যদি আমরা 364 দিই তাহলে আমার -0.05 অর্থাৎ 5 সেন্ট আমাদের লস হবে এবং এর বিনিময়ে আমরা একটা স্টপ লস দিয়ে দিলাম। তাহলে আমাদের আর বড় লস হবে না, কারণ আমরা বুঝতেছি যে এই প্রাইসটাতে যদি যাই তাহলে প্রাইসটা আরও বাড়বে, আমাদের লস হতে পারে, আমরা অত লস নিব না, আমরা 5 সেন্ট আমাদের লস হোক, 5 সেন্ট লসে আমরা সেল করব। এবং আপনি এখানে দুটা কাজই করতে পারলেন যে আপনার যদি দাম বাড়ে, যদি দাম কমে, যেহেতু আমাদের দাম কমলেই লাভ, তাহলে এত দাম কমলে আমাদের এটা যাতে অটোমেটিকলি সেল হয়ে যায়, আমাদের লাভ চলে আসে। এবং অপরদিকে আমাদের মনে হচ্ছে যে এত ডলারে গেলে আমাদের এটা মনে হবে যে আরও প্রাইসটা বাড়তে পারে, তাহলে এত ডলারে গেলে আমাদের এটা অটোমেটিকলি যাতে সেল হয়ে যায়, অল্প লাভেই যাতে লসে যাতে আমরা এটা সেল করে দিতে পারি। তো আশা করি এই পুরো কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হতে পারছেন। এখন এই স্টপ লসের বাহিরে আপনার কাছে মনে হলো যে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত লাভ হয়ে গেছে, আমি আর চাচ্ছি না এটা কন্টিনিউ করতে, আমি এটা এখন কী করবো? আপনি ডাইরেক্টলি আমার কাছে এই মুহূর্তে আছে +0.02, আমার 2 সেন্ট লাভ আমার কাছে মনে হচ্ছে এনাফ। আমি এখন ডাইরেক্টলি ক্লোজে ক্লিক করব, আমি এখান থেকে ডাইরেক্টলি কনফার্মে ক্লিক দিব, দিয়ে আমি এখান থেকে কনফার্ম দিয়ে দিব। কনফার্ম করলে কি হয়ে গেল, আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। দেখেন আমার পজিশন আউট হয়ে গেছে। আমি যদি এখন হিস্টোরিতে চলে আসি, আমার এখান থেকে 2 সেন্টের মতো লাভ হয়ে গেছে। লাভের মাধ্যমে আমি এটা সেল করলাম, আমি একদম এটা থেকে বের হয়ে আসলাম। এখন আমার ব্যালেন্স যেটা দেখতে পাচ্ছেন, আমার ব্যালেন্স কিন্তু এই জায়গায় আছে। যেহেতু আমাদের অ্যামাউন্টটা কম, এর জন্য লাভটা দেখাচ্ছেন। আপনি যখন বড় ট্রেড নেবেন তখন আপনাদের এখানে লাভটা চলে আসবে, বুঝতে পারছেন? এই হলো ক্রুজের কাজ। এখন আমরা অপর দিকে এখন আমরা আইসোলেটেড নিয়ে একটু জানি। তো আইসোলেটেডের মাধ্যমে আমরা মার্কেট প্রাইসই দিলাম। আমরা আগের বার যেরকম করছিলাম $10 মতো নিয়ে আমরা শর্টে ট্রেড নিছিলাম, আমরা আবারও শর্টে নিলাম। আমরা জাস্ট এখানে আইসোলেটেড সিলেক্ট করলাম। আইসোলেটেড সিলেক্ট করার পর এখন দেখেন আপনাদের সামনেই প্রমাণ, আগের বার যেরকমভাবে নিছিলাম জাস্ট অল্প একটু কম বেশি, কিন্তু এই জায়গাটাতে আপনি লক্ষ্য দেন আপনার লিকুইডেশন প্রাইসটা, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এখন 0.47-এ যদি মার্কেট যায় তাহলে আমাদের এটা অটোমেটিকলি লিকুইডেশন হয়ে যাবে। লিকুইডেশন অর্থ আমাদের এই অর্ডারটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। এই যে এখানে যে আমার $10, এই $10টা আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে। আমার অ্যাকাউন্টে যে বাকি আরও $40 আছে, ওই $40 হাত যাবে না। কিন্তু হাত না যাওয়ার জন্য আমাদের লিকুইডেশন প্রাইসটা কিন্তু অনেক কাছাকাছি হয়ে গেছে। আমার এন্ট্রি প্রাইস 0.3627, আর মার্কেটে যদি 0.4787-এ যায় তাহলে আমার এটা লিকুইডেশন হয়ে যাবে, আমার অর্ডার ক্লোজ হয়ে যাবে, আমি লস হবো। আপনাকে আর বুঝাইতে হবে না যে লিকুইডেশন এখান থেকে আইসোলেটেড এবং ক্লোজের মধ্যে ডিফারেন্সটা কোথায়। এটা হলো ডিফারেন্স। আইসোলেটেড নিলে আপনাদের লিকুইডেশন প্রাইসটা কাছাকাছি হবে, আর ক্লোজ নিলে আপনাদের অ্যাকাউন্টে বাকি ব্যালেন্সটা রিস্কে থাকবে, বাট আপনার লিকুইডেশন প্রাইসটা অনেকটাই দূরে চলে যাবে। সেক্ষেত্রে আপনাদের লিকুইডেশন হওয়ার সম্ভাবনাটা কম। এবং এখানে আরেকটা জিনিস যেটা, যে এখানে আপনার ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে যাবে। আপনি মনে করতে পারেন না যে আপনার হয়তোবা আপনার লস হলে আপনার লসটা আবার রিকভার হবে। হ্যাঁ, আপনার এখান থেকে লস হচ্ছে, আপনার $10 লস হয়ে গেছে, বাট আপনার লিকুইডেশন প্রাইসটা সবসময় ইম্পর্টেন্ট। এই লিকুইডেশন প্রাইস 0.4787, মনে করেন যে 0.47-এ গেল, এখানে আপনার বড় একটা লস হলো। এই 47-এ যাওয়ার পর প্রাইসটা আবারও ব্যাক করলো এবং প্রাইসটা আবারও কমতে শুরু করার পর 0.3627-এর নিচে চলে আসলো, তখন কিন্তু আপনি আবারও লাভের খাতায় চলে আসবেন। বাট প্রাইসটা বাড়তে যদি কোনোভাবে 0.4787-এ চলে যায়, আপনার অর্ডার ক্লোজ হয়ে যাবে, আপনি এখান থেকে পুরো ব্যালেন্সটা যে $10 হারিয়ে ফেলবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে ফিউচার ট্রেড কি, আপনাদেরকে কিভাবে করতে হবে, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। একটু ঠান্ডা মাথায় দেখবেন, তাহলে জিনিসটা একদম প্যানির মতো সহজভাবে আপনি বুঝতে পারবেন। এখানে আর দেখানোর মতো তেমন কিছুই নাই। তো আপনাদের এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন। আর ভিডিও শেষ করার আগে আবারও একটা কথা আমি আপনাদেরকে বলবো যে ফিউচার ট্রেড এতটা সহজ না যতটা মনে করতেছেন। এখানে একটু ভুলে আপনার ব্যালেন্সটা একদম শূন্য হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি ফিউচার ট্রেড করার আগে পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে জানবেন, মার্কেট অ্যানালাইসিস করা জানবেন, এবং কোন কয়েনটা কিনতে হবে, দাম বাড়তে পারে নাকি কমতে পারে, এই জিনিসগুলো আপনি যখন সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবেন তখনই আপনি ফিউচার ট্রেডিং করার চিন্তা ভাবনাটা মাথায় আনবেন। এর আগে এই চিন্তা ভাবনাটা মাথায় আনলে আপনি কিন্তু ম্যাক্সিমাম সময়ে লস হবেন। তো সেক্ষেত্রে আগে ভালোভাবে শিখতে হবে, শেখার পরই আপনি কিন্তু ফিউচার ট্রেডের দিকে ফোকাস করবেন। তো এখন আমাদের এটা যেহেতু লসে চলতেছে, আমাদের অ্যানালাইসিস ছাড়াই আমরা এটাকে ওপেন করছি, আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করলে আমরা দেখতে পারবো যে এটা ক্লোজ হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টের মধ্যে যে ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। এবং ফিউচার ট্রেডিং করতে গেলে আপনাদের কিন্তু একটা ফিও যায়। অনেক ক্ষেত্রে আপনি যখন ছোট ট্রেড নেবেন দেখতে পারবেন যে আপনার হয়তো বা লাভ হলেও
পার্সেন্টেজ লাভটা কম হচ্ছে, কারণ এখানে আপনাদের একটা ফি যাবে। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি ছোটো ছোটো ট্রেড নিব, পার ট্রেডে আমি 10 সেন্ট 15 সেন্ট 20 সেন্ট করে লাভ করব, বাট না, এখানে এক একটা ট্রেডেই আপনাদের ওইরকম 10 সেন্ট 15 সেন্ট 20 সেন্ট করে ফিও কিন্তু অটোমেটিকলি চলে যায়। এখানে বড় পরিমাণে ফিও এরকম লাগে। তো সেক্ষেত্রে আপনাদের $2 $3 এক একটা ট্রেডে লাভ না করলে কিন্তু আপনাদের এই পোর্টফোলিওতে ওভারঅল প্রফিটটা আপনি ওইরকমভাবে দেখতে পারবেন না। তো আশা করি বুঝাতে পারছে। এবং যখন আপনাদের ট্রেড হয়ে যাবে, আপনাদের লাভ হবে, তখন আপনি আবারও কিন্তু চাইলে ট্রান্সফারে ক্লিক করে আপনার ব্যালেন্সটা আপনি স্পোর্ট বা ফান্ডিং যে কোনো ওয়ালেটের মধ্যে আপনি কিন্তু আবারও ওই একই প্রসেসে নিয়ে চলে যেতে পারবেন। যেমন এখান থেকে আমরা এখন যে এখান থেকে উপরে ইউএসডি ফিউচার দিব এবং নিচে স্পোর্ট দিয়ে আমরা যদি ম্যাক্সে ক্লিক করি, আমাদের এই ইউএসডিটা আমরা কিন্তু আবারও স্পোর্ট ব্যালেন্সের মধ্যে নিয়ে চলে আসতে পারছি। দেখেন আমাদের স্পোর্টে কিন্তু আবারও চলে আসছে। তো এভাবে আপনারা ফিউচার ট্রেডিং করতে পারবেন। আই থিঙ্ক আপনাদেরকে আমি প্রপারলি একটা আইডিয়া দিতে পারছি ফিউচার ট্রেডিং নিয়ে। এবং এখানে লিমিটেড জায়গায় যে সকল অপশান আছে, এই সকল অপশান নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো পরবর্তী ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ থাকলো। এখন ভিডিওটি শেষ করব, তার আগে আপনাদেরকে বলবো যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই, তাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা প্রত্যেকে ক্লিক করে জয়েন করবেন। এখানে আমরা মার্কেটের প্রত্যেকটি আপডেট দিব, যেগুলো আপডেট আপনাদের কাজে আসবে। একই সাথে বিভিন্ন কয়েনের প্রেডিকশন, প্রাইস অ্যানালাইসিস, অনেক কিছু যেগুলো আপনাদের প্রয়োজনীয় সকল জিনিসগুলো পেয়ে যাবেন। একই সাথে যারা আমাদের কোর্সের বাকি ভিডিওগুলো মিস করছেন, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। প্লেলিস্টে আপনারা দেখতে পারবেন বাংলায় শূন্য থেকে ট্রেডিং, এই কোর্স পর্বে আপনি বাকি সকল ভিডিও পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।